গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ অচলাবস্থার পর নতুন আশার সঞ্চার হয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় পরোক্ষভাবে যুক্ত ফিলিস্তিনের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আলোচনা এখন চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক পর্যায়ে। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি সম্ভব যদি ইসরায়েল নতুন করে শর্ত দেয়া বন্ধ রাখে। শেখ আব্দুস সালাম জানাচ্ছেন বিস্তারিত। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৪৫,০০০ ফিলিস্তিনির, আহত লক্ষাধিক। প্রায় সমস্ত অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত। ফলে 23 লাখ মানুষের বেশিরভাগই বাস্তুচ্যুত। খাদ্য সংকট ও ধ্বংসযজ্ঞ মানুষের বসবাসকে জটিল করে তুলেছে। ইসরায়েল বলছে, গাজায় এখনও আটক 96 জন জিম্মির মধ্যে ৬২ জন জীবিত আছেন। এর আগে আলোচনার মাধ্যমে মুক্ত হয় ১০০ জনের বেশি জিম্মি। এমন পরিস্থিতিতে গাজাবাসীর পাশাপাশি বিশ্ববাসীর একমাত্র চাওয়া আশু যুদ্ধবিরতি। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা গতি পেয়েছে। কূটনৈতিক তৎপরতা জোরদার করতে ইসরায়েলি প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, এর আগে কখনোই এতটা কাছাকাছি তারা পৌঁছাননি। যুদ্ধবিরতির আলোচনায় ৩ ধাপের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন আলোচনায় পরোক্ষভাবে যুক্ত ফিলিস্তিনের এক কর্মকর্তা। প্রথম ধাপে ৪৫ দিনের মধ্যে বেসামরিক নাগরিক ও নারী সেনাদের মুক্তি। এ সময় ইসরায়েলি বাহিনী গাজা শহরের কেন্দ্র, উপকূলীয় সড়ক এবং মিশরের সীমান্ত বরাবর গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাবে। এতে করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজার উত্তরে ফিরতে পারবেন। দ্বিতীয় ধাপে জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, এবং তৃতীয় ধাপে যুদ্ধের সম্পূর্ণ পরিসমাপ্তি। তবে যুদ্ধবিরতি বিষয়ক চলমান আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকার ওপর। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।